www.youtube.com/infolatibd চ্যানেলে আপনাদের স্বাগতম। গ্রামের শিক্ষিত নারীদের জন্য পরিবার ভিত্তিক আধুনিক ও স্বনির্ভর এক পেশার নাম তথ্য কল্যাণী। দেশ জুড়ে কাজ করছে 43 জন তথ্য কল্যাণী। তার মাঝে একজন তথ্য কল্যাণী লুইস আক্তার পরাগ। লুইস আক্তার পরাগ এসেছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি লুইস আক্তার পরাগের বিভিন্ন অভিজ্ঞতা। কথা বলছি লুইস আক্তার পরাগের সাথে। লুইস আক্তার পরাগ, আপনি কেমন আছেন? ধন্যবাদ মুশারফকে, আমি ভালো আছি। আপনি কেন পেশা হিসেবে তথ্য কল্যাণীকে বেছে নিয়েছেন? আমার ছোট থেকে শখ ছিল যে গ্রামের পিছিয়ে পড়া মানুষদের সাথে কিছু একটা তাদের জন্য করা। এক্ষেত্রে আপনার পরিবারের কি ভূমিকা ছিল? পরিবার আমাকে পুরো সহযোগিতা করেছে এই বিষয়ে। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে বাবা মা ভাই বোন, বোন নেই তবে ভাই একজন। তো তথ্য কল্যাণী হিসেবে আপনি কতদিন ধরে কাজ করছেন? 2000 সালের 1 জুন থেকে 2011 সালের এ পর্যন্ত আমি কর্মরত আছি তথ্য কল্যাণী। এই তথ্য কল্যাণী হিসেবে কাজ করার জন্য আপনি কি প্রশিক্ষণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, কিন্তু তার আগে আমি কম্পিউটার শিখছিলাম আর কি গাইবান্ধায় ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারপর তথ্য কল্যাণী হিসেবে কি কি প্রশিক্ষণ আপনি নিয়েছেন? তথ্য কল্যাণী বলতে আমি যখন পরীক্ষা দেওয়ার পরে আমার অফিস থেকে আমি জানতে পারলাম যে আমাকে ঢাকা যাইতে হবে 17 দিনের ট্রেনিংয়ে, 17 দিনের জন্য। তখন আমি তথ্য কল্যাণী পদে চাকরি জয়েন করার পর ফার্স্ট জিনেটে আমি আসি এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য। এখানে কম্পিউটারের উপর এবং ফিল্ড পর্যায়ে যে মানুষগুলোর সাথে গিয়ে আমরা কাজ করব, তাদের সাথে কিভাবে কাজ করব, তাদের কাছে যাইতে হবে, এই বিষয়ে আমি ফার্স্ট জিনেটের কাছে। সেটা কত সালে ছিল? 2007 সালের জুন মাস। এরপরে আর কোনো প্রশিক্ষণ? এরপরে অনেক 8টার মতো প্রশিক্ষণ আমি জিনেটের কাছে। আচ্ছা, সেগুলো কি কি বিষয়ের উপরে ছিল? সেগুলো ছিল কম্পিউটারের উপরে ছিল, স্বাস্থ্য, তারপরে গর্ভবতী মা, শিশুদের উপর, এগুলোর উপরে প্রশিক্ষণ ছিল। আপনি তো গ্রামে ঘুরে ঘুরে বাড়ি ঘুরে কাজ করেন। তো আপনি প্রতিদিন কতজন লোককে সেবা দিতে পারেন? আমি অনেক লোককে ইচ্ছা করলে দেয়া যায়, তবে আমি কমপক্ষে 20-25 জন লোককে সেবা দিই। আমরা শুনেছি আপনি সাইকেল চালিয়ে সেবা প্রদান করতে যান। তো আপনি কেন সাইকেল ব্যবহার করেন? সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এমনি প্রতিদিন আপনি কতটুকু পথ এই সাইকেল চালিয়ে আপনি যান? সাইকেলে বা তার বেশি যদি অনেক মানে কমপক্ষে 5-6 কিলো। এই সাইকেল চালানোর জন্য আপনাকে ওই এলাকার কেউ কোনো ধরনের মন্তব্য করে না, কিছু বলেন না? আমাদের প্রতিষ্ঠানে সবগুলো মেয়ে চালায়, তো ওই বিষয়ে একবারে আপনি যখন তথ্য কল্যাণ হিসেবে কাজ শুরু করেন তখনও কেউ কিছু বলেনি? প্রথম থেকেই বলেনি? ঠিক আছে। তো গ্রামের মানুষেরা আপনার কাছ থেকে সবচেয়ে বেশি কোন সেবাটা মানে নিতে আগ্রহ প্রকাশ করে? গ্রামের মানুষ সবচেয়ে স্বাস্থ্য সেবাটা নিতে বেশি পছন্দ করে। তো আমরা তো শুনেছি আপনি গ্রামের মহিলা, কিশোরী তাদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন তাদেরকে। তারপরে আপনি কি আমাদেরকে জানাবেন যে তাদেরকে আপনি কি কি ধরনের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন? আমি অনেক ধরনের স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে অনেক আসবে, তার ভিতরে আমি মেইন কয়েকটা বলবো। যেমন অনিয়মিত মাসিক, তারপরে সাদা রক্তস্রাব, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক, তারপরে আমি একটু পরামর্শ দিতে পারি না, তারপরে আমাকে বলে ব্রেস্টের টিউমারের মতো হয়। এরকম আরো অনেক আছে, যা যেমন বিশেষ করে জাদুর চুলকানি, অ্যালার্জি, হাই প্রেশার, তারপরে শরীর দুর্বল, কাজ করতে আবার চোখ মুখ অন্ধকার দিয়ে পড়ে যায়, এই ধরনের সমস্যাগুলো আসে।
আচ্ছা, হাঁপানি আমরা যেটাকে অ্যাজমা বলি। তো এগুলো কি আপনি পরামর্শ দেন না আপনি ওষুধ দেন? আমি যখন আমি এই কাজটা শুরু করি তখন হচ্ছে ডিনেটে আমাদের হেল্পলাইন ছিল। তো যখন আমি যখন গিয়ে কাজ করি, এই সমস্যাগুলো যখন আসে তখন আমি হেল্পলাইনের মাধ্যমে সরাসরি আমার রুগী এবং ডাক্তারের সাথে কথা বলি। তো তারপর থেকে কিছুদিন যাওয়ার পর প্রায় 1.5 বছর 2 বছর আমাদের হেল্পলাইন ছিল। তারপরে হচ্ছে আমাদের এনজিও থেকে যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, ডিনেট একটা নিয়ম করছিল যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি ওই অর্গানাইজেশন যেন হেল্পলাইনে 500 টাকা করে মাস দেয়। তো এটা না দেওয়ার কারণে আমাদের আসলে হেল্পলাইনটা বন্ধ হয়ে গেছে। হেল্পলাইনটা বন্ধ হওয়ার পর থেকে আসলে হেল্পলাইনের সাথে যোগাযোগ হয় না। তারপরেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করি, যেমন কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে হচ্ছে বাজারে ডাক্তার আছে, এই ডাক্তারের সাথে আমরা সরাসরি যোগাযোগ করি। তার মানে যেই সেবাটা আগে ঢাকা থেকে আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দিতেন, সেটা স্থানীয় বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিয়ে আপনি স্থানীয় পর্যায়ে দিতে পারছেন। আচ্ছা, তো আপনার এই যে যে সেবা আপনি দেন, স্বাস্থ্যসেবা ছাড়াও অনেক ধরনের সেবা আছে যেগুলো দিয়ে আপনার অনেক আয় হয়। তো সারা মাসে মানে 1 মাসে গড়ে আপনার কি পরিমাণ আয় হয়? তা 8 থেকে 10 হাজার টাকা। 8 থেকে 10,000 টাকা। আচ্ছা, কোন খাত থেকে আপনার সবচেয়ে বেশি আয় হয়? কোন খাত থেকে বেশি? এটা হচ্ছে স্বাস্থ্য এবং কৃষি বিষয় থেকে বেশি হয়। কৃষি বিষয়ে আপনি কিভাবে আয় করেন? কৃষি বিষয়ে পরামর্শ দিই। তারপরে হচ্ছে জীবন যে আছে, জীবন ছোট করে দিই। মানে আপনার প্রিন্ট করে প্রিন্ট নেন। তারপরে ইন্টারনেট ব্রাউজ করে, কম্পোজ করে, প্রেসার মিলিয়ে এইসব বিষয়ে টাকা আসে। তো আমাদের এখানে এসে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আরো বেশি করে সেবা দেন, এলাকার লোকজন আরো বেশি উপকৃত হোক আপনার মাধ্যমে, এবং আপনি নিজেও এই ধরনের আয় বাড়িয়ে স্বাবলম্বী হন, আমরা সেটা চাই, সে আশা করি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকার দেখার জন্য, এবং আর সবসময় নজর রাখুন আমাদের এই www.youtube.com/infolady এই চ্যানেলে। হয়তো আরো একদিন পেয়ে যাবেন আরো কোনো তথ্য কল্যাণী সাক্ষাৎকার। ধন্যবাদ।